আমরা শুরু থেকে শেষ পর্যন্ত জিনিসটা কেমনে হয়েছে, কিভাবে হয়েছে, কেন হয়েছে, কেন হয় নাই, এরকম কেন হলো, ওরকম কেন হলো না, সবকিছু নিয়ে আমরা একটা ধারণা রাখবো। যে এই ধারণাটা রাখার জন্য আমাদের আগে থেকে শেষ পর্যন্ত সবকিছু মাথায় রাখতে হবে। মুখস্থ না করো, তোমার মাথায় রাখতে হবে। কিন্তু আজকে আমরা পড়বো একটু অন্যরকম ভাবে, এবং আমি বিশ্বাস করি তোমাদের এরকম ভাবে এর আগে কেউ পড়ায় নাই। চলো, তো আজকে আমরা কি শিখবো? আজকে আমরা শিখবো মাইটোকন্ড্রিয়া। মাইটো নিচে একটা দাগ দিব, কন্ড্রিয়ার নিচে একটা দাগ দিব। কজ মাইটোকন্ড্রিয়া ওয়ার্ডটা দুই ভাগে বিভক্ত। মাইটো মানে হলো সুতা, কি বলতো? মাইটো মানে হলো সুতা, আর কন্ড্রিয়া মানে দানা। ঠিক আছে, সময়টা যখন ছিল 1850 সাল, তখন আমাদের একজন বিজ্ঞানী কলিকার, নাম ছিল তার কলিকার, সে এই মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করে এবং এর নাম দেন সার্কোজোম। ঠিক আছে, আমি কলিকার বানানটা কি ঠিক লিখছি? অবশ্যই ঠিক লিখছি। ঠিক আছে, জাস্ট এখানে এর বদলে ই হবে। যাই হোক, তো এই ব্যক্তি সর্বপ্রথম মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন এবং সে এটার নাম দেন সার্কোজোম। এরপরে যদি আমরা আরেকটু সামনের দিকে যাই, সময়টা যখন 1850 পেরিয়ে 1882-তে আটকায়, তখন ওয়ালটন ফ্লেমিং নামের একজন বিজ্ঞানী, বিজ্ঞানীর নাম হলো ওয়ালটন ফ্লেমিং, ওয়ালটন ফ্লেমিং নামের একজন বিজ্ঞানী এই মাইটোকন্ড্রিয়াকে আরেকটি নামকরণ দেন, যে নামটি হলো ফিলা। ফিলা। আচ্ছা, এরপরে যদি আমি 1894 সালে যাই, তখন আমরা দেখতে পাবো যে কলিকার এবং ওয়ালটন ফ্লেমিং এর পরে এখানে আমাদের নাম আসে বেন্ডা। কে বলতো? বেন্ডা। বেন্ডা আমাদের কি নাম দেন? আচ্ছা সরি, বেন্ডা না, এখানে আসবে অল্টম্যান। অল্টম্যান নামের সাথে তোমরা সবাই পরিচিত, তোমাদের বইতে অল্টম্যানের নামটা আছে। তো এখানে আসবে অল্টম্যান। অল্টম্যান এর নাম দেন বায়োপ্লাস্ট। ঠিক আছে, বায়োপ্লাস্ট। আচ্ছা, এরপরে যদি আমি 1898-তে আসি, তখন আমাদের কি হবে সেটা যদি তোমরা জানতে চাও, তাহলে অবশ্যই তোমাকে হিস্টোরির আরো সামনে যেতে হবে। 1894 পেরিয়ে যখন 1898 আসলো, তখন যদি আমি বিজ্ঞানী বেন্ডার কথা বলি, বিজ্ঞানী বেন্ডা, তিনি আমাদের সকলের পরিচিত নাম মাইটোকন্ড্রিয়া নামটি দেন। মাইটোকন্ড্রিয়া নামটি দেন। আচ্ছা, তিনি যখন মাইটোকন্ড্রিয়া নামটি দিলেন, ঠিক তারপরে সালটা পেরোতে পেরোতে 1912-তে আসে, এবং 1912-তে কিংসবেরি, বিজ্ঞানীর নাম হলো কিংসবেরি, তিনি এটাকে শ্বসন বা কি বলে, শক্তি উৎপাদন, এরা দেয় আর কি। অ্যান্ড একদম লাস্টে আমাদের বহুল কাঙ্ক্ষিত, আমাদের সকলের পরিচিত মাইটোকন্ড্রিয়া মানেই যেটা আমরা বুঝি, সেইটা হলো পাওয়ার হাউস অফ সেল। পাওয়ার হাউস অফ সেল। অ্যান্ড এই পাওয়ার হাউস অফ সেল যেই ব্যক্তি দেন, অর্থাৎ যেই ব্যক্তি এই নামটা রাখেন, সেই ব্যক্তির নামটা একটু অদ্ভুত। তোমরা সকলে জানো যে পাওয়ার হাউস অফ সেল, এটা তো তোমরা মোটামুটি সবাই জানো, তাই না? তো এটা যদি সবাই জানো, কিন্তু এটা কে নামটা দিছে সেটা অবশ্য 100 জনের মধ্যে একজন জানো কিনা আমি জানি না। আর নামটা অনেক অদ্ভুত, এবং সেই ব্যক্তি হলো সিক এ ভিআইটিজেড, সিকেভিজ, সিকেভিজ। এই ব্যক্তি লাস্টে মাইটোকন্ড্রিয়ার নাম দেন পাওয়ার হাউস অফ সেল। আচ্ছা, এই জিনিসটা আমি কেন পড়াইলাম? আমাদের যদি উদ্দেশ্য থাকে জাস্ট পড়ে মুখস্থ করে পরীক্ষায় গিয়ে লিখে পাশ করে এ প্লাস পেয়ে চলে আসা, তাহলে ক্লাসটা স্কিপ করে দাও, দেখার দরকার নেই। বিকজ আমরা এখানে এমন ভাবে পড়বো, আমাদের সম্পূর্ণ নলেজ লাগবে।
আমরা শুরু থেকে শেষ পর্যন্ত জিনিসটা কেমনে হয়েছে, কিভাবে হয়েছে, কেন হয়েছে, কেন হয় নাই, এরকম কেন হলো, ওরকম কেন হলো না, সবকিছু নিয়ে আমরা একটা ধারণা রাখবো। যে এই ধারণাটা রাখার জন্য আমাদের আগে থেকে শেষ পর্যন্ত সবকিছু মাথায় রাখতে হবে। মুখস্থ না করো, তোমার মাথায় রাখতে হবে। লাইক তুমি যদি একটু দেখো যে কলিকার কে, ওয়ালটন ফ্লেমিং কে, অল্টম্যান কে, বেন্ডা কে, কিংসবেরি কে, সিকেভিচ কে, কয়েকটা বিজ্ঞানীর নাম জানছো তুমি, কয়েকটা নাম জানছো যে তারা কি কারণে এই নামগুলা দিছে। এখন সব যদি আমি বলে দিই তাহলে তো হয় না। তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিই, ঠিক আছে? তোমাদের ওয়েট কি হইলো, আচ্ছা তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিই। হোমওয়ার্কটা হলো তোমাদের এইচডব্লিউ হলো এই যে এই বিজ্ঞানীগুলা এই নামগুলা কেন দিল, এই নামগুলা দেওয়ার রিজনটা কি, সেই রিজনটা তোমরা এইচডব্লিউ করো। তোমাকে ভাই আমি জোর জবরদস্তি করবো না, তুমি যদি করো তোমারই লাভ আছে, তুমি যদি না করো আমি তো মোবাইলের ভিতরে তো ঢুকে এসে দেখতে পারতেছি না, তাই না? তো তুমি যদি করো তোমার লাভ আছে, আর তোমার লাভ আমি চাই। যাই হোক, তো এই ছিল আমাদের মাইটোকন্ড্রিয়ার ইতিহাস। এখন আমরা পড়বো মাইটোকন্ড্রিয়ার গঠন, মাইটোকন্ড্রিয়া দেখতে কেমন, মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি কি আছে। এন্ড ওই জিনিসটা পড়লে আর ওইভাবে যদি তুমি পরীক্ষায় লেখো ভাই, বিশ্বাস করো, মার্ক যদি 3 থাকে, 3-এর মধ্যে 3 না দেওয়া, 3.5-এর মধ্যে 4 দিতে মন চাইবো, কিন্তু 3-এর মধ্যে লাস্টে 3ই দিব, ঠিক আছে? তো এগুলো, হ্যালো হ্যালো হ্যালো, দেখো এবার যদি আমি একটু মাইটোকন্ড্রিয়ার চিত্রটা আঁকি, লাইক এরকম হবে। আমি যদি একটু বড় করে এঁকে দেখাই, আমরা জানি যে মাইটোকন্ড্রিয়া দ্বি-স্তর বিশিষ্ট, তার মানে এটার আরো একটা স্তর থাকবে। তো ধরো হুম 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 হুম, এইভাবে দিয়ে, আরে ভাই, আচ্ছা এটা কি বেশি বড় হয়ে গেল না? এই যে দ্বি-স্তর বিশিষ্ট একটা মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, এরপরে ভিতরে মাইটোকন্ড্রিয়া আসলে থাকে কিভাবে, আমরা যেরকম একটা দেখি, এরকম দেখার পরে এই এই বেশি চোখা দিয়ে দিলাম, এই একটা, এই দুইটা, এই তিনটা, এরপরে এদিকে থাকবে এরকম একটা, এরকম একটা থাকবে। ঠিক আছে, আমরা কিন্তু মাইটোকন্ড্রিয়ার চিত্রটা আঁকতে যা পুরো বিচ্ছিরি অবস্থা করে ফেলতেছি। কি করলামটা কি, এখানে হইলো না, হ্যাঁ, এটা দিলাম, এই যে আমি বাঁকা টানতেছি, বাঁকা টানলে তো হবে না। ঠিক আছে, সাধারণত এরকম থাকে। তো আচ্ছা, তো ধরো এরকম থাকে, হ্যাঁ। তো এইটাও সাধারণত দ্বি-স্তর বিশিষ্ট থাকে, তো এটার মধ্যে আমাদের দুইটা করে দাগ দিতে হবে। লাইক এখন যদি আমি দুইটা করে দাগ দিতে চাই, আমার অবস্থা আরো খারাপ হয়ে যাবে, ঠিক আছে? আরে ভাই, অনেক কষ্টের পরে, জানি বিচ্ছিরি হইতাছে, কিন্তু বোঝানোর জন্য এমনি করতে হইতাছে। যাই হোক, এক্ষেত্রে আমাদের এই যে এই জিনিসটার ভেতরে এরকম কিছু ফোঁটা 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 জিনিস থাকে, হ্যাঁ, জেলির মতো কিছু ফোঁটা 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 ফোঁটা, হ্যাঁ, জিনিস থাকে। বড় বড় ফোঁটা না, মানে ছোট ছোট ফোঁটা, কিছু ফোঁটা 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 জিনিস থাকে।
এই ফোটা ফোটা জিনিসকে কি বলে সেটাও কিন্তু আমরা অবশ্যই শিখবো। আচ্ছা, এবার আমরা একটু দেখি এই যে বাইরের যে স্তরটা এইটাকে বলে বহিস্থ আবরণ। তারপর এই যে ভিতরের যেই এই যে ডাবল হয়ে আছে এটাকে কি বলে জানো? ও, এটা যদি বহিস্থ হয় তাহলে ভিতরেটা কি হবে? অন্তস্থ। অন্তস্থ আবরণ। ঠিক আছে, অন্তস্থ আবরণ। এবার তোমরা জাস্ট একটু ভাবো, লাইক তোমার হাতে আমি একটা কলা দিলাম, ঠিক আছে, কলা। মনে করো এটা একটা লম্বা কলা, এর মোটা একটা কলা ছিল। তুমি এরকম হাত দিয়ে এরকম চাপ দিয়া ধরলা, তাহলে কি হইব? কলা যেহেতু নরম, তো চাপ দিয়া ধরলে কি হয়? আমার আঙ্গুলের ভাঁজের জন্য এটা এরকম হয়ে যায় না? যার ফলে যে দেখা মনে হতেছে না যে এটা আমি চাপ দিয়া ধরছি, যার কারণে আমার আঙ্গুলের ভাঁজ গুলা এই যে একটা আঙ্গুল, দুইটা আঙ্গুল, তিন আঙ্গুল, চারটা আঙ্গুল, তাই না? মনে হচ্ছে না যে এরকম ভাঁজ হয়ে ধরছি এরকম? তো এই আঙ্গুলের মতো ভাঁজ হয়ে থাকে, ঠিক আছে? তো এই ভাঁজ হয়ে থাকা যে বিষয়টা, এইটাকে, এই যে ভাঁজ হয়ে থাকা যে বিষয়টা, এটাকে বলা হয় ক্রিস্টি। ক্রিস্টি। আচ্ছা, ক্রিস্টি আমরা বুঝলাম। বোঝার পরে এই যে তোমাদের এই জায়গাগুলোতে কিছু গোলাকার বৃন্তযুক্ত জিনিস থাকে, বিভিন্ন জায়গায় থাকে, ঠিক আছে? এই গোলাকার কিছু বৃন্তযুক্ত জিনিস থাকে। পরীক্ষা যদি এরকম ভাবে চিত্র একটা আইকা যদি একটু বোঝায়, যেটা যেটা বলতেছে এরা যেটা একটু যদি লিখতে পারো যে এই জিনিসগুলো এরকম এরকম থাকে, থাকে না, তাহলে ভালো মার্ক পাবা। ঠিক আছে, এরকম কিছু জিনিস থাকে। এই জিনিসগুলাকে বলে হলো অক্সিজম। অক্সিজম। ঠিক আছে, অক্সিজম বলার পরে এদের মধ্যে কিছু এরকম গোলাকার ডিএনএ থাকে। অক্সিজম, এরকম কিছু গোলাকার জিনিস থাকে যেটা হলো গোলাকার ডিএনএ। জিনিসগুলো কি বলতো? গোলাকার ডিএনএ। গোলাকার ডিএনএ। মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে ভাই এত কিছু থাকে, জানতা তুমি? আগে জানতা না, আজকে তুমি জানতেছো, কজ আজকে আমরা মাইটোকন্ড্রিয়া অন্যরকম ভাবে পড়তেছি, ঠিক আছে? তো গোলাকার ডিএনএ থাকে। মাইটোকন্ড্রিয়া যখন বিভাজিত হয় তখন এই ডিএনএ গুলাও কিন্তু বিভাজিত হয়, অর্থাৎ কোষ বিভাজনের মাধ্যমে আর কি। মাইটো মাইটোকন্ড্রিয়া কিন্তু কোষীয় অঙ্গাণু। মাইটোকন্ড্রিয়া তুমি ভাবতে পারো তো ডিএনএ আছে, আবার এই যে এরকম কিছু রাইবোজোম থাকে। মাইটোকন্ড্রিয়াতে কিন্তু কিছু রাইবোজোম থাকে, ঠিক আছে? এই ধরো তোমার কিছু রাইবোজোম থাকে, এগুলো হলো রাইবোজোম। এগুলো কি বলতো? রাইবোজোম। রাইবোজোম। এখন তুমি বলতে পারো যে ভাইয়া রাইবোজোমের কাজ কি? আমরা কিন্তু জানি রাইবোজোমের কাজ হলো প্রোটিন তৈরি করা। তো মাইটোকন্ড্রিয়া এখানে রাইবোজোম আছে, ডিএনএ আছে, তাহলে তো নিচে একটা কোষ হইতে পারতো। দেখো, ধারণা করা হয় অনেক আগে, যখন আসলে পৃথিবীতে মানুষের অস্তিত্ব ছিল না, ঠিক সেই সময়টায় মাইটোকন্ড্রিয়া একটা ব্যাকটেরিয়া স্বরূপ পৃথিবীতে ছিল। অ্যান্ড ওইটার জন্য আমরা সাধারণত জানি যে আদি কোষগুলাই গোলাকার ডিএনএ থাকে। তো ধরা যায় যে সেইখান থেকে হয়তো এর মধ্যে গোলাকার ডিএনএ আছে বা সামথিং এরকম কিছু একটা ধরা যায়। তো এরপরে হয়তো এটা প্রাণীর মধ্যে প্রবেশ করছে, ঠিক আছে? এরকমটাই তোমাদের বইতে লেখা। অ্যান্ড ওই প্রবেশ করার যেই পদ্ধতিটা, সেই পদ্ধতির নাম হলো অ্যান্ডোসিম্বায়োসিস। ঠিক আছে, পদ্ধতিটার নাম হলো অ্যান্ডোসিম্বায়োসিস। এই অ্যান্ডোসিম্বায়োসিস পদ্ধতিতে তোমার মাইটোকন্ড্রিয়া প্রাণীর শরীরে প্রবেশ করেছিল, লাইক, হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া, প্রক্রিয়া মাইটোকন্ড্রিয়া কোষে প্রবেশ করে, হ্যাঁ। এই অ্যান্ডোবায়োসিস পদ্ধতিতে, মানে এইটার মাধ্যমে মাইটোকন্ড্রিয়া
কোষে প্রবেশ করে। ঠিক আছে, কোষের মধ্যে প্রবেশ করে। ঠিক আছে, এইবার এই জায়গাগুলায় লং আছে না, লবঙ্গ চিনো তোমরা? লবঙ্গ, এই যে এই জিনিসটা যেরকম থাকে, এরকম একটা থাকে লবঙ্গ। ঠিক আছে, তো এই জায়গাগুলায় কিছু লবঙ্গর মতো জিনিস থাকে। ঠিক আছে, ঠিক আছে, এই ধরো কিছু লবঙ্গ টাইপের জিনিস থাকে। হুম, এই বিভিন্ন জায়গায় কিছু লবঙ্গর মতো জিনিস থাকে। এই লবঙ্গর মতো জিনিসগুলোর নাম হলো, কই লবঙ্গ কই রে, এটিপি, এটিপি সিনথেসিস। আচ্ছা, এই লং বা লবঙ্গ যেটাই বলো, এই জিনিসটার নাম হলো এটিপি সিনথেসিস, অর্থাৎ এটিপি তৈরি। ঠিক আছে, এক কথায় এটিপি তৈরি, এরা এটিপি তৈরি করে। এরপরে যদি আর একটা জিনিস বাকি আছে, সেটা হলো ইটিএস, অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। একটা জিনিস বাকি আছে, সেটা হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। সেইটা হলো এই অক্সিজেনের সাথে আবার এরকম ছোট ছোট কয়েকটা জিনিস থাকে। হ্যাঁ, তোমাদের হয়তো রাগ উঠতেছে যে কি কি অদ্ভুত, বায়োলজি আসলেই অদ্ভুত। আমারও রাগ উঠছিল যখন আমি এটা পড়ছিলাম। মানে কি এতগুলা ছোট ছোট ইয়ের মধ্যে কোনটা কি আমি কেমনে বুঝবো, তাই না? যদি না বুঝো, কিছু করার নাই, বুঝতেই হবে, না বুঝার কোনো অপশন নাই। এরকম ছোট ছোট জিনিস থাকে যেইগুলাকে বলে ইটিএস বা ইলেকট্রন, আচ্ছা বইলা দি মুখে, ইলেকট্রন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ঠিক আছে, যাই হোক, এই ছিল আমাদের মাইটোকন্ড্রিয়ার হাবিজাবি কিছু একটা। তো এইটা যদি তোমরা পরীক্ষায় লিখে আসো, মোটামুটি একদম গ্রেট লেভেলের একটা মার্ক পাবা। অ্যান্ড আর কি কিছু বাকি আছে দেখি তো। না, আর কিছু বাকি নেই। একটা জিনিস বাকি আছে, যেটা হলো এই যে তোমাদের এইটা অন্তঃস্থ আবরণ আর বহিঃস্থ আবরণের মাঝখানে যে গ্যাপটা, এটা হলো 6.8। এখন আমি আমার নোটে লেখা রাখছি 6.8 সেন্টিমিটার। এখন আমি জানি না যে এটা আসলে সেন্টিমিটার হবে কিনা, তা আমি এখানে লিখবো না। যাই হোক, তো আপাতত আমাদের মাইটোকন্ড্রিয়ার পর্ব ভাইয়া এখানেই শেষ। এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর এইভাবে তোমাদেরকে কেউ আগে মাইটোকন্ড্রিয়া পড়াইছে কিনা সেটা অবশ্যই আমাকে জানায় চাইবা। যদি পড়ায় থাকে খুবই ভালো, যদি না পড়ায় থাকে, এই যে আমি আজকে পড়াইলাম, অ্যান্ড ইনশাল্লাহ আগামীতে আরো নতুন কিছু পড়াবো। আর যাই হোক, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, আর ভিডিও শেয়ার দিও। ঠিক আছে, তুমি যদি ভিডিও শেয়ার না দাও, তোমার ফ্রেন্ডরা দেখতে পারবে না। ঠিক আছে, তোমার ফ্রেন্ডরা না দেখতে পারলে আমার ভিউজ বাড়বে না, আমার চ্যানেলের রিচ হবে না। তাই ভিডিওটা অবশ্যই শেয়ার দিবা, একজন দুইজনের কাছে না, চার পাঁচজন, যেই কজনের কাছে পারো শেয়ার দিয়ে দিবা। চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। কমেন্ট করবা অবশ্যই যে ভিডিও কেমন আছে। তুমি খারাপ কমেন্ট করো বা তুমি ভালো কমেন্ট করো, আমার কিছু যায় আসে না। আমি জাস্ট তোমার মন্তব্যটা দেখতে চাই। তুমি যদি খারাপ কমেন্ট করো, আমি আমার ভুলগুলো দেখতে পাবো, আমি নিজেকে শুধরাতে পারবো। আর তুমি যদি ভালো কমেন্ট করো, আমার কাছে ভালো লাগবে। ঠিক আছে, আমি খুশি হব। যাই হোক, এই ছিল আজকে আমাদের ভিডিও, অ্যান্ড এইখানে আমি আজকের ভিডিওর টাটা।